নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হাতে তিলের সম্পর্কে। তিল হলো একটি কালো বিন্দুরূপী চিহ্ন, যা বহু মানুষের হাতে কিন্তু দেখতে পাওয়া যায়। হাতে কোন জায়গায় তিল থাকলে কী ধরনের প্রভাব দিয়ে থাকবে, এর বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তিলকে হাতে অশুভ চিহ্নের শ্রেণীতে রাখা হয়ে থাকে। হাতে কোথাও তিলকে শুভ মানা হয় না, কিন্তু প্রাচীন মুনি ঋষিদের একটি মত রয়েছে যে তিল যেটি হাতে দেখতে পাওয়া যায় সেটি অশুভ মানা হয়ে থাকে, আর যে তিল হাতে লুকিয়ে থাকে অর্থাৎ সাধারণভাবে দেখতে পাওয়া যায় না, এটি শুভ হয়ে থাকে। অর্থাৎ হাতের যে আঙুলগুলির যে সাইডে যে তিল থাকে, আঙুলগুলির সাইডে যে তিল থাকে, হাত যদি এইভাবে থেকে থাকে, হাতে আপনারা যেভাবে ছবিটি দেখছেন এইভাবে হাত করা হয়, যদি সাধারণভাবে দু পিঠেই যদি তিলটিকে না দেখতে পাওয়া যায় তাহলে সেই তিলটিকে কিছুটা শুভ মানা হয়। তো কারোর আঙুলের সাইডে যদি এমনভাবে কোনো সূক্ষ্ম তিল থেকে থাকে সেটি দেখতে পাওয়া যায় না, সেটি কিছু ক্ষেত্রে শুভ ফল বা শুভ পরিণাম দিয়ে থাকে। তো আসুন জেনে নিই বিস্তারিত যে হাতে কোন গ্রহ পর্বতে কোন জায়গায় তিল থাকলে কেমন প্রভাব আমাদেরকে দেবে। প্রথমেই বলবো, হাতের যদি কারো হাতে বৃহস্পতির ক্ষেত্রে তিল থেকে থাকে, অর্থাৎ হাতের প্রত্যেকটি গ্রহ পর্বতকে আগে জেনে নেওয়া উচিত। হাতের এই গ্রহ পর্বতটিকে বলা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট। হাতের এই গ্রহ পর্বতটিকে বলা হয়ে থাকে শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট। হাতের এই গ্রহ পর্বতটিকে বলা হয়ে থাকে রবির ক্ষেত্র বা সান মাউন্ট। হাতের এই গ্রহ পর্বতটিকে বলা হয় বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট। হাতের এই জায়গাটিকে উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স বলা হয়। হাতের এই জায়গাটিকে লোয়ার মার্স বা নিম্ন মঙ্গলের ক্ষেত্র বলা হয়। হাতের এই জায়গাটিকে কেতুর ক্ষেত্র বলা হয়। হাতের এই জায়গাটিকে রাহুর ক্ষেত্র বলা হয় এবং হাতের এই জায়গাটিকে শুক্রের ক্ষেত্র মানা হয়ে থাকে এবং হাতের এই জায়গাটিকে চন্দ্রের ক্ষেত্র মানা হয়ে থাকে। তো আসুন জেনে নিই কোন জায়গায় তিল কেমন প্রভাব আমাদেরকে দেবে। প্রথমেই বলবো, হাতে যদি কারো হাতে বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিতে একটি তিল থেকে থাকে, অর্থাৎ কারো যদি হাতে বৃহস্পতি পর্বতে এই ধরনের একটি যে কোনোভাবে ছোট হতে পারে বা বড় হতে পারে, যদি বৃহস্পতি পর্বতে কারো হাতে তিল থেকে থাকে তাহলে কি হবে? বৃহস্পতি পর্বতে তিল থাকলে এদের বৈবাহিক জীবনে অশুভ প্রভাব এই তিল কিন্তু দিয়ে থাকে। আমি যতজন মানুষের হাতে বৃহস্পতি পর্বতে তিল থাকতে দেখেছি তাদের মধ্যে 70 থেকে 80% মানুষের বৈবাহিক জীবনে স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু আমি দেখতে পেয়েছি। কলহ, ঝগড়া, অশান্তি কিন্তু এদের বিবাহ জীবনে হতে দেখা যায়। এই সব ব্যক্তিদের এছাড়াও মান প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই এসে থাকে। অ্যাম্বিশন এদের ফুলফিল হতে সমস্যা উৎপন্ন করে থাকে এই তিল। জীবনে বাধা বিপত্তি কিন্তু অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যাদের হাতে বৃহস্পতি পর্বতে তিল থেকে থাকে। এবার বলবো, হাতের শনি পর্বত অর্থাৎ হাতের এই জায়গায় যদি যে কোনোভাবে একটি তিল থেকে থাকে, শনি পর্বত বা স্যাটার্ন মাউন্টে যদি কারো হাতে তিল থেকে থাকে তাহলে কি প্রভাব দিয়ে থাকে? শনি পর্বতে তিল বেশ কিছু ক্ষেত্রে অশুভ মানা হয়ে থাকে। এটি আর্থিক সমস্যা উৎপন্ন করার সাথে সাথে কোনো গম্ভীর রোগের সংকেত কিন্তু দিয়ে থাকে। এই সব ব্যক্তির শেষ বয়স বা বৃদ্ধ বয়সে গম্ভীর কোনো রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে এই তিল। কোনো ব্যক্তির হাতে যদি এই তিল থেকে থাকে তাহলে এটিকে অত্যন্ত অশুভ মানা হয়। এই সব ব্যক্তিদের মানসিক অসুস্থতা খুব দ্রুত হতেও দেখা গেছে, কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে এরাও চলে যেতে সক্ষম। এরা খারাপ পথেও যেতে সক্ষম হয়ে থাকে। জয়েন্ট রিলেটেড প্রবলেম অর্থাৎ হাড়ের যে জয়েন্ট সেই জায়গায় কিন্তু প্রবলেম বা ব্যথা, বাত, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ কিন্তু হতে দেখা যায় এই যদি শনির পর্বত বা স্যাটার্ন মাউন্টে তিল থেকে থাকে। এবার বলবো, যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বত বা সান মাউন্টে যদি একটি তিল থেকে থাকে, যদি কোনো ব্যক্তির হাতে সূর্য পর্বতে তিল থেকে থাকে তাহলে এটিকে অধিক অশুভ সংকেত মানা হয়ে থাকে। মান সম্মান প্রতিষ্ঠার বিষয়ে এটি অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে। এটি মান সম্মান হ্রাস করে থাকে।
এদের অপযশ বা বদনামের ভাগীদার হতে হয় জীবনে। এই সব ব্যক্তিদের অন্য মানুষেরা ক্রেডিট দেয় না। বহু পরিশ্রম করার পরেও সেই লেভেলের সফলতা কিন্তু এরা প্রাপ্ত করতে সক্ষম হয় না, হাতে যদি কারো রবির ক্ষেত্রে বা সান মাউন্টে তিল থেকে থাকে। এবার বলবো, যদি কোনো ব্যক্তির হাতে বুধ পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিতে যদি একটি তিল থেকে থাকে, যদি কোনো ব্যক্তির হাতে বুধ পর্বতে একটি যে কোনো ধরনের কালো তিল যদি থেকে থাকে, বুধ পর্বতে তিল বৌদ্ধিক সমস্যা কিন্তু উৎপন্ন করে থাকে। এটি বিবাহ জীবনকেও কিছুটা সমস্যার মধ্যে নিয়ে আসে। এছাড়াও বুদ্ধি রিলেটেড সমস্যা এদের মধ্যে দেখা যেতে পারে। এরা ধূর্ত, চালবাজ, ধোঁকাবাজ হতে পারে। বুধ যদি শুভ থেকে থাকে অর্থাৎ হাতের বুধের পর্বতটি যদি শুভ হয়, বুধের পর্বতে যদি কোনো শুভ চিহ্ন তার সাথে থেকে থাকে, তাহলে এই সমস্যাগুলি নাও থাকতে পারে। তখন এদের মধ্যে ব্যবসায়িক বুদ্ধি কিছুটা কমে যাবে। এদের বাকপটুতার ক্ষেত্রেও কিন্তু সমস্যা দিয়ে থাকবে এই তিল, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক কথা বলতে এরা সক্ষম হবে না। এবার বলবো, হাতের যদি কোনো ব্যক্তির হাতে যদি উচ্চ মঙ্গল পর্বত বা এই জায়গায় যদি কারো হাতে তিল থেকে থাকে, এই জায়গাটিকে আপার মার্স বলা হয়। এই পর্বতের তিল হিংসা, লড়াই, ঝগড়ার গুণকে কিন্তু বৃদ্ধি করে থাকে। এছাড়াও এদের উপর হামলা হবার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পায়। এদের চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করে দেয় হাতে যদি এই জায়গায় কারো তিল থেকে থাকে। এবার বলবো চন্দ্র পর্বতে তিল। চন্দ্র পর্বতে তিলকে দুভাগে ভাগ করা যেতে পারে। প্রথম, অনেকের হাতে দেখতে পাওয়া যায় যে চন্দ্রের ক্ষেত্রে এই জায়গায় অর্থাৎ হাতে চন্দ্রের ক্ষেত্রের উপরের দিকে বা আপার মুন মাউন্টে তিল থাকতে দেখা যায়। আবার অনেকের হাতে দেখতে পাওয়া যায় যে তাদের লোয়ার মুন মাউন্টে তিল থাকতে পাওয়া যায়, অর্থাৎ একটা উপরের দিকে তিল, চন্দ্রের উপরের অংশে তিল, এবং একটা হলো চন্দ্রের নিচের অংশে তিল। প্রথমেই বলবো, যদি কোনো ব্যক্তির হাতে চন্দ্রের উপরের অংশের বা মুন মাউন্টের আপার পার্টে যদি তিল থেকে থাকে, তাহলে এটি আমাদের কল্পনা শক্তি ও মানসিক শক্তিকে কিন্তু প্রভাবিত করে দেয়। এতে আমাদের বৌদ্ধিক গুণের কিন্তু হ্রাস করে দেয়। কোনো শিল্পের সাথে যদি এরা যুক্ত হয়, কোনো আর্টিস্টিক গুণ এদের মধ্যে থেকে থাকে, কোনো আর্টিস্টিক বিষয়ের সাথে যদি এরা যুক্ত হয়, সেখানে কিন্তু সেই পেশার সাথে অসফলতা মেলার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করে থাকে এই তিল। তাই এটিকে অশুভ মানা হয়। হাতের যদি কারো লোয়ার মুন মাউন্ট বা এই চন্দ্র পর্বতের নিচের দিকে এই জায়গায় যদি কারো হাতে তিল থেকে থাকে, তাহলে এটি কী ফল দেয়? এটি রোগ বৃদ্ধি করে থাকে এবং খারাপ কোনো নেশায় এই ব্যক্তিকে আকর্ষিত করে থাকে এই তিল। জলীয় রোগ হবার সম্ভাবনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের জল থেকে অবশ্যই ভয় দেখতে পাওয়া যায় বা জল থেকে কোনো না কোনো বিপদের সম্ভাবনা এদের দেখতে পাওয়া যায়। এবার বলবো, হাতের যদি কারো হাতে যদি কেতু পর্বতে তিল থেকে থাকে, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো কেতুর ক্ষেত্র বা কেতুর পর্বত, এই কেতু পর্বতে যদি কারো হাতে তিল থেকে থাকে, এটি বাল্যাবস্থায় গভীর রোগের সংকেত কিন্তু দিয়ে থাকে। অথবা এই সব মানুষদের শৈশব খুবই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যায় এবং এর সাথে এটি প্রারম্ভিক সংঘর্ষকেও কিন্তু দেখিয়ে থাকে। এই তিলকে খুবই অশুভ মানা হয়ে থাকে কেতুর ক্ষেত্রে তিল। এবার বলবো, যদি কারো হাতে শুক্রের পর্বতে বা শুক্রের ক্ষেত্রে তিল থেকে থাকে, শুক্রের পর্বতের তিল কিন্তু অশুভ প্রভাব দিয়ে থাকে। এদের প্রেম সম্বন্ধে ধোঁকা এবং অসফলতার সূচক কিন্তু এই তিল। এর সাথে প্রেম সম্বন্ধ ভাঙা এবং দুঃখের কারণ কিন্তু এটি মানা হয়ে থাকে। লাক্সারি লাইফের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু এই তিল দিয়ে থাকে। এছাড়াও শুক্র সম্বন্ধিত রোগ হবার সম্ভাবনা এদের অধিক হয়ে থাকে, অর্থাৎ যৌন রোগ হবার সম্ভাবনা এদের মধ্যে বৃদ্ধি করে দেয় এই তিল। এবার বলবো, যদি কারো হাতে লোয়ার মার্স মাউন্ট বা নিম্ন মঙ্গলের পর্বতে তিল থেকে থাকে, তাহলে এটি কি প্রবলেম বা কি প্রভাব দিয়ে থাকে? এটি পেটের নিচের অংশের রোগকে কিন্তু বৃদ্ধি করে থাকে। এদের মধ্যে আন্তরিক ভয় দেখতে পাওয়া যায়। এদের রক্ত সম্পর্কিত রোগ দেখতেও পাওয়া যায়। রক্তচাপের সমস্যা এদের এসে থাকে। এদের মধ্যে হিংসা প্রভৃতি বৃদ্ধি হয় যদি বিশেষ করে এই
নিম্নমঙ্গলের পর্বতটি একটু বেশি ফোলা, বেশি উঁচু থেকে থাকে। এবার বলবো, হাতের রাহুর ক্ষেত্রে যদি কারো হাতে তিল থেকে থাকে, অর্থাৎ রাহু পর্বতে যদি কারো হাতে তিল থেকে থাকে, রাহু ক্ষেত্রে তিল অশুভ মানা হয়ে থাকে। এটি আর্থিক হানি, আর্থিক সমস্যাকে উৎপন্ন করে থাকে। এরা অধিক বা খুব বেশি যুবাবস্থায় সংঘর্ষ এদেরকে কিন্তু করতে হয়। এদের দেরিতে সফলতা প্রাপ্ত হয়ে থাকে। রাহুর ক্ষেত্রে যত নিচের দিকে তিল থাকবে, অর্থাৎ তত যৌবনের দিকে থেকে সংঘর্ষ করতে হবে, এবং রাহুর ক্ষেত্রের উপরের অংশে, অর্থাৎ যদি কারো রাহুর ক্ষেত্রের এই জায়গায় তিল থেকে থাকে তাহলে তাদের সেই বয়সে, বা রাহুর ক্ষেত্রে যদি এই জায়গায় কারো হাতে তিল থেকে থাকে তাহলে বৃদ্ধ বয়সে যত উপরের দিকে থাকবে তত বয়সে এদের কিন্তু সংঘর্ষ দেখিয়ে থাকে এবং আর্থিক অসামঞ্জস্যতা, আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে এই তিল। তো বন্ধুরা, এই ছিল হাতের বিভিন্ন গ্রহ পর্বতে তিল থাকলে কী প্রভাব দিয়ে থাকে তার সম্বন্ধে আজকের আলোচনাটি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।